ছবিতে আপনি দেখতে পাচ্ছেন বিল গেটস কোট প্যান্ট পরে আছে। আমি যদি এখানে ক্লিক করি দেখতে পাচ্ছেন পোশাকটি পরিবর্তন হয়ে গেছে। আপনি কোন ধরনের পোশাক চান? যদি আমি এখানে লিখি পুলিশের ড্রেস, এখানে দেখতে পাচ্ছেন বিল গেটস পুলিশের পোশাক পরে আছে। শুধু এগুলোই নয়, আপনি ছবি থেকে যে কোনো কিছু পরিবর্তন করতে পারবেন। চাইলে দাড়িও লাগাতে পারবেন জাস্ট এক ক্লিকে। শুধু আপনাকে লিখতে হবে আপনি কী চান, সেটাই পরিবর্তন করে দিবে। সো এই টুলসটি কীভাবে পাবেন, কীভাবে এর ব্যবহার করতে হয়, এই পুরো বিষয়টা দেখাবো আজকের এই ভিডিওতে। তাহলে চলুন শুরু করা যাক। তো ব্রাউজারে আসার পর আপনারা সরাসরি চলে আসবেন অ্যাডোবি firefly.adobe.com এ। তো আপনারা যারা অ্যাডোবি ফায়ারফ্লাই সম্পর্কে একদমই নতুন, যারা অ্যাডোবি ফায়ারফ্লাইকে একদম চিনেনই না, তারা আমার আগের একটি ভিডিও অ্যাডোবি ফায়ারফ্লাই নিয়ে বানানো হয়েছে, সেটা দেখে নিতে পারেন। আমার সেই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছি আপনারা কীভাবে অ্যাডোবি ফায়ারফ্লাই অ্যাক্সেস নিতে পারবেন এবং কীভাবে টেক্সট টু ইমেজ, টেক্সট টু ইফেক্ট এবং ফ্যাক্টর রিকালারাইজ করতে পারেন। তো আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব জেনারেটিভ ফিল নিয়ে। আপনারা কীভাবে এর মাধ্যমে যে কোনো অবজেক্ট রিমুভ করে সেখানে নতুন একটা অবজেক্ট বসাতে পারবেন ট্যাক্সের মাধ্যমে। মানে আপনি যে ট্যাক্স লিখবেন সেই ট্যাক্স অনুযায়ী একটা অবজেক্ট বসিয়ে দিবে এআই ইউজ করে। তো এর জন্য আপনারা এখানে দেখতে পাচ্ছেন জেনারেট লেখা একটা অপশন, এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর আপনারা এর ইন্টারফেস দেখতে পাচ্ছেন এটা ঠিক কীরকম। তো এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন। তো এরপর এর উপরে আছে আপলোড ইমেজের একটা অপশন। এখান থেকে আপনি যে কোনো ইমেজ আপলোড করতে পারবেন এবং এরপর সেটাকে এডিট করতে পারবেন। এরপর এখানে নিচে আছে ড্রাগ ইমেজ হেয়ার, আপনি চাইলে এখানে ড্রাগ করেও ইমেজ নিয়ে আসতে পারবেন। এরপর যদি নিচে আসি আপনারা দেখতে পাচ্ছেন নিচে অনেকগুলো ছবি দেওয়া আছে। তো আপনি চাইলে এই ছবিগুলোকে এডিট করতে পারবেন। আপনি এখানে ঠিক কী কী করতে পারবেন এগুলো এখানে দেখাচ্ছে। এখানে আপনি চাইলে টুপি পরিবর্তন করতে পারবেন, এছাড়াও ব্যাকগ্রাউন্ড আরও অনেক কিছু আপনি চাইলে এখান থেকে রিমুভ করতে পারবেন। তো আমি এখান থেকে একটা ছবিতে ক্লিক করে নিই। প্রথমে আপনাদেরকে এই ছবিগুলো দিয়ে দেখিয়ে দিই। তো আমি আপাতত এই ছবিগুলো এডিট করে আপনাদেরকে দেখাচ্ছি, পরবর্তীতে আমি আপলোড করে দেখাবো। তো তাদের দেওয়ার ডেমো থেকে একটা ছবিতে আমি এখানে ক্লিক করি। তো এখানে দেখতে পাচ্ছেন এই ছবিটা চলে এসেছে। এখানে 3টা অপশন রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন ইনসার্ট, রিমুভ এবং প্যান অপশন। তো এখানে যদি প্যানে ক্লিক করেন তাহলে এটাকে নাড়াচাড়া করতে পারবেন, এখান থেকে মুভ করতে পারবেন। এরপর এর উপরে রয়েছে রিমুভ অপশন, আপনি এখান থেকে যে কোনো কিছু রিমুভ করতে পারবেন। তো আমি যদি এখান থেকে এই টুপিটাকে রিমুভ করে দিই, এরপর এখানে রিমুভে ক্লিক করি, এখানে দেখতে পাচ্ছেন টুপি পরিবর্তন হয়ে গেছে। এর মাধ্যমে মূলত আপনি অটোমেটিক যে কোনো কিছু পরিবর্তন করতে পারবেন। আপনি এখানে যা কিছু রিমুভ করবেন সেটা রিমুভ করে এখানে নতুন কিছু বানিয়ে দিবে। এরপরে আপনি এখান থেকে চাইলে এই ছবিগুলো পরিবর্তন করতে পারবেন। এরপরে এখানে মোর অপশন আছে, আপনার যদি এখান থেকে কোনো ছবি ভালো না লাগে তাহলে আপনি মোরে ক্লিক করে আরও কয়েকটা ছবি বানিয়ে নিতে পারবেন। তা আমি যদি এখানে কিপে ক্লিক করি তাহলে এই ছবিটা সেভ হয়ে যাবে। এরপর এর উপরে আছে ইনসার্ট অপশন, এখানেও ঠিক আগের মতোই আপনারা চাইলে যে কোনো কিছু রিমুভ করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন নিচে টেক্সট লেখার একটা অপশন, আপনারা চাইলে এখান থেকে যে কোনো কিছু কমান্ড দিয়ে সেটাকে বানিয়ে নিতে পারবেন। তো সাপোজ আমি যদি এখানে লিখি কেপ, এরপর জেনারেটে ক্লিক করি, এখানে দেখতে পাচ্ছেন কয়েকটা ছবি বানিয়ে দিয়েছে। তো এরপর আমি যদি এখানে ডিফারেন্ট কিছু লিখি, আমি যদি এখানে ক্যাট লিখি, এরপর জেনারেটে ক্লিক করি, এখানে দেখতে পাচ্ছেন একটা ক্যাপ বানিয়ে দিয়েছে। পরের ইমেজটাতে এখানে একটা ক্যাটের ছবি, মূলত আমি ক্যাট লিখেছি এর কারণে ক্যাটের ছবি দিয়ে একটা ক্যাপ বানিয়ে দিয়েছে। এখানে ক্যাট লিখলে ক্যাটও বানিয়ে দিতে পারে, কিন্তু এখানে মূলত আমি খুব কম জায়গা চুজ করেছি যার কারণে এখানে ক্যাট বানাতে পারিনি, সরাসরি ক্যাপ বানিয়ে দিয়েছে যেখানে ক্যাটের একটা ছবি রয়েছে। তো আমি ক্যান্সেল দিয়ে দিই। এরপর এখানে দেখতে পাচ্ছেন ব্রাশের অপশন, এখানে প্রথম যেটা রয়েছে অ্যাড, এর মাধ্যমে আপনি মূলত যে কোনো কিছু রিমুভ করতে পারবেন। এরপর রয়েছে সাবস্ট্রেক, এর মাধ্যমে মূলত আপনি যে কোনো রিমুভ করা জিনিসকে আবার পুনরায় নিয়ে আসতে পারবেন। এরপর রয়েছে সেটিংস, এখান থেকে আপনি চাইলে ব্রাশ ছোটো বড়ো করতে পারবেন। এরপর রয়েছে ব্রাশ হার্ডলেস, এর মাধ্যমে মূলত আপনি আর হার্ডলেস কমাতে বাড়াতে পারবেন। এরপর রয়েছে ব্রাশ অপাসিটি, এর মাধ্যমে মূলত আপনি অপাসিটি কমাতে পারবেন। এরপর রয়েছে ব্যাকগ্রাউন্ড, আমি যদি এখানে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। এরপর যদি ইনভার্টে ক্লিক করি দেখতে পাচ্ছেন
ব্যাকগ্রাউন্ড রয়েছে কিন্তু মাঝখানে যে ক্যারেক্টার সেটা রিমুভ হয়ে গেছে, মূলত এখানে ইনভার্ট হয়ে গেছে। তো আপনি চাইলে এখান থেকে ব্যাকগ্রাউন্ড কিংবা ক্যারেক্টার রিমুভ করতে পারবেন। এরপর নিচে আপনি যা কিছু লিখবেন সেই ফাঁকা জায়গায় একটা কিছু বানিয়ে দিবে। তো আমি যদি এখানে লিখি বিউটিফুল ব্যাকগ্রাউন্ড, এরপর জেনারেটে ক্লিক করি, এখানে দেখতে পাচ্ছেন খুব সুন্দর কয়েকটা ব্যাকগ্রাউন্ড বানিয়ে দিয়েছে, সবগুলোই কালার ম্যাচিং করে বানিয়ে দিয়েছে। এরপর যদি ব্যাকে যাই, এখানে দেখতে পাচ্ছেন একটা মাছের ছবি। তো আমরা এখন এই মাছকে রিমুভ করে দেখব। তো এখান থেকে আমাকে প্রথমে এই মাছটাকে সিলেক্ট করতে হবে। তো আমি সিলেক্ট করে নিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট হয়ে গেছে। এখন আমি এখানে লিখি ডলফিন, এরপর জেনারেটে ক্লিক করি। এখানে দেখতে পাচ্ছেন একটা ডলফিন মাছের ছবি বানিয়ে দিয়েছে। এরপরটা যদি ক্লিক করি, এখন দেখতে পাচ্ছেন ডলফিনের ছবি, এরপরটাও ডলফিন, এইভাবে 4টা ছবি বানিয়ে দিয়েছে। তো আমি যদি এখানে মোরে ক্লিক করি, তাহলে আরও কয়েকটা ছবি এখানে বানিয়ে দিবে। তো আমরা দেখি, তো এখানে দেখতে পাচ্ছেন আরও কয়েকটা ছবি বানিয়ে দিয়েছে। তো আমি যদি এখানে আবারও মোরে ক্লিক করি, তাহলে আরও কয়েকটা ছবি বানিয়ে দিবে। তো আমি আর ক্লিক করছি না। তো আমি যদি এখানে ক্যান্সেলে ক্লিক করি, দেখতে পাচ্ছেন চলে গেছে। তো এখন আমি রিমুভ টুলতে দেখি এখানে তারা অটোমেটিক ঠিক কী বানিয়ে দেয়। তো এখানে রিমুভে ক্লিক করি, একটু সময় নেবে। এখানে দেখতে পাচ্ছেন তারা অবজেক্টকে রিমুভ করে দিয়েছে, কিন্তু নতুন কোনো কিছু এখানে বসায়নি। অনেক সময় এখানে তারা বসিয়েও দেয়, বাট এখন তারা বসাইতে পারেনি। এটাকে যদি একটু জুম করি, দেখতে পাচ্ছেন মাছের হালকা কিছু অংশবিশেষ এখনও রয়েছে। তো আমি যদি আবারও রিমুভ ক্লিক করি, দেখি তারা কী বানিয়ে দেয়। এখানে দেখতে পাচ্ছেন তারা আবারও বানাতে পারেনি, হয়তো বা এরকম ছবি তারা বানাতে পারে না। তো এরপর যদি আবারও ইনসাল্টে চলে আসি এবং এখানে লিখি স্নেক, এরপর জেনারেটে ক্লিক করি, এখানে দেখতে পাচ্ছেন কয়েকটা সাপের ছবি বানিয়ে দিয়েছে। এখানে 4টা ছবি রয়েছে। তো এখন আমরা একটু ব্যাকে আসি। তো এখন আমরা একটা ছবি আপলোড করব, আমাদের নিজেদের একটা ছবি আপলোড করে দেখব যে কী বানিয়ে দেয়। তো আমি এখান থেকে ইলন মাস্কের ছবি আপলোড করছি। এখানে দেখতে পাচ্ছেন ইলন মাস্কের ছবি চলে এসেছে। এখান থেকে যদি আমি ড্রেসটাকে রিমুভ করি, তাহলে অবশ্যই আমাকে এটাকে সিলেক্ট করতে হবে। তো আমি এটাকে সিলেক্ট করে নিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট করা হয়ে গেছে। তো এখন যদি আমি এখানে লিখি রেড, এরপর জেনারেটে ক্লিক করি, দেখি কী বানিয়ে দেয়। এখানে দেখতে পাচ্ছেন সুন্দর কয়েকটা ব্লেজার বানিয়ে দিয়েছে, বাট তারা এখানে রেড কালার নিয়ে আসেনি। তো আমি এখানে ক্যান্সেল দিয়ে দিই, এরপর লিখি রেড কোট। এখানে দেখতে পাচ্ছেন আরও কয়েকটা ব্লেজার বানিয়ে দিয়েছে, বাট তারা এখনও কালার পরিবর্তন করেনি। তো এরপর আমি এখানে রিমুভ অপশন চলে আসি, দেখি তারা অটোমেটিক কি বানিয়ে দেয়। তো এখানে রিমুভ দিয়ে দিই। তো এখানে দেখতে পাচ্ছেন ডিফারেন্ট কালারের কয়েকটা ব্লেজার তারা বানিয়ে দিয়েছে। তো আমি যদি আবার ইনসাল্টে চলে আসি, তো এখান থেকে যদি আমি পুরো ড্রেসটাকে চুজ করে নিই, এরপর এখানে কমান্ড লিখি রেড টি শার্ট, দেখি তারা কি বানিয়ে দেয়। এখানে দেখতে পাচ্ছেন রেড কালারের কয়েকটা ড্রেস বানিয়ে দিয়েছে। এখানে দেখতে পাচ্ছেন এগুলোর কোয়ালিটি তেমন বেশি একটা ভালো না, এগুলো দেখে বোঝা যাচ্ছে যে এগুলো আসলে এডিট করে বানানো হয়েছে। তো আমরা মোড়ে ক্লিক করি, দেখি এখন কোয়ালিটি কেমন আসে। তো এখানে দেখতে পাচ্ছেন এর কোয়ালিটিও তেমন বেশি একটা ভালো না। তো আমি যদি এখানে লিখি গ্রিন, এরপর জেনারেটে ক্লিক করি, এখন দেখি তারা কি বানিয়ে দেয়। তো এখানে দেখতে পাচ্ছেন গ্রিন কালারের একটা ড্রেস। তো এটা বেশ একটা খারাপ না, এটা মোটামুটি রিয়েলিস্টিকই লাগছে। মোটামুটি এখানে দেখতে পাচ্ছেন মোটামুটি রিয়েলিস্টিক এটা। তো আপনারা চাইলে এখান থেকে এটাকে ডাউনলোড করতে পারবেন। আপনি যদি ডাউনলোডে ক্লিক করে, দেখতে পাচ্ছেন এটা ডাউনলোড হয়ে যাচ্ছে। এরপর ডাউনলোডের পাশে দেখতে পাচ্ছেন 3 ডট একটা অপশন, এখানে আপনি দেখতে পাচ্ছেন পাবলিশ লেখা একটা অপশন। আপনি এখানে ক্লিক করলে এটাকে তাদের গ্যালারিতে অ্যাড করে দিবে। এরপরে এর নিচে আছে কপি ক্লিপবোর্ড, এর মাধ্যমে আপনি এর কমান্ড কপি করতে পারবেন। তো আমি যদি এখন ইলন মাস্কের হেয়ার রিমুভ করি, এরপর কমান্ডে লিখি ক্যাপ, এরপর জেনারেটে ক্লিক করি, দেখি তারা কি বানিয়ে দেয়। এখানে দেখতে পাচ্ছেন একটা ক্যাপ বানিয়ে দিয়েছে। এটার যদি ডিটেলসে যাই, দেখতে পাচ্ছেন খুবই সুন্দরভাবে তারা বানিয়ে দিয়েছে, একদম রিয়েলিস্টিক মনে হচ্ছে। এরপরটা যদি যাই, দেখতে পাচ্ছেন এটা ম্যাচিং করে বানিয়ে দিয়েছে এই ড্রেসটার সাথে। এখানে যে গ্রিন ড্রেস রয়েছে, এই ড্রেসের সাথে মিলিয়ে তারা এই ক্যাপটাকে বানিয়ে দিয়েছে, এবং এই ক্যাপটাকে এমনভাবে পরানো হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন এটা বোঝা যাচ্ছে না যে এটা লাগানো হয়েছে এডিট করে। এখানে মনে হচ্ছে সত্যি সত্যি ইলন মাস্ক
এই ক্যাপটা পড়ে আছে। দেখতে পাচ্ছেন সবগুলো ম্যাচিং করে বানিয়ে দিয়েছে। তো আমি এটাকে ডাউনলোড করে নিচ্ছি। আমি ক্যান্সেল দিয়ে দিই। আমি যদি এখানে লিখি লং হেয়ার, এরপর জেনারেটে ক্লিক করি, দেখি তারা কি বানিয়ে দেয়। এখানে দেখতে পাচ্ছেন ইলন মাস্কের হেয়ার বানিয়ে দিয়েছে কয়েকটা, ডিফারেন্ট কয়েকটা হেয়ার আপনারা দেখতে পাচ্ছেন, 4 রকমের। এখানে একটু জুম করে দিতে পারছেন। এই হেয়ারটা মোটামুটি ভালো। এরপরটা একদমই বোঝা যাচ্ছে যে এটা এডিট করে লাগানো হয়েছে। এরপর বাকিগুলো মোটামুটি বোঝাই যাচ্ছে যে এগুলো এডিট করা, বাট তেমন বেশি এটা খারাপ না। এরপর আমি যদি এখানে লিখি হোয়াইট হেয়ার, জেনারেটে ক্লিক করি, দেখি কি আসে। এখানে দেখতে পাচ্ছেন ইলন মাস্কের মাঝখানে টাক বানিয়ে দিয়েছে, এরপর সাদা মাঝখানে চুল। এরপরটা যদি দেখি, এখানে মাঝখানে সাদা রঙের চুল আর দুই পাশে কালো রঙের চুল। তো এখানে দেখতে পাচ্ছেন এটাকে খুব রিয়েলিস্টিকভাবে বানানোর চেষ্টা করেছে, আশেপাশের চুলগুলোর সাথে একদম ম্যাচিং করে। এরপরটা দেখতে পাচ্ছেন খাড়া চুল। সবার শেষে যেটা রয়েছে এটা একদম রিয়েলিস্টিক মনে হচ্ছে। এটা দেখে কেউ সহজে ধরতে পারবে না যে এটা এডিট করে বানানো হয়েছে কিনা। তো এটা আমি ওপেন করে আপনাদেরকে দেখাই। তো এখানে জুম করলে আপনারা দেখতে পাচ্ছেন এটা একদম রিয়েলিস্টিক মনে হচ্ছে। এটা বোঝাই যাচ্ছে না যে আসলে এটা এডিট করা হয়েছে। তো এখন যদি আমি ইলন মাস্কের দাড়ি লাগাতে চাই, তাহলে আমাকে এখানে এগুলো রিমুভ করতে হবে। তো এখন আমি আপনাদেরকে ইলন মাস্কের দাড়ি লাগিয়ে দেখাবো, এর জন্য আমি এখান থেকে এগুলো রিমুভ করে দিচ্ছি। এরপর এখানে যদি লিখি লং বিয়ার্ড, এরপর ইন্টার দিয়ে দিই। এখানে প্রথম ছবিটা দেখতে পাচ্ছেন খুবই ছোট দাঁড়িয়ে লাগিয়েছে। এরপরের ছবিটা দেখতে পাচ্ছেন ইলন মাস্কের দাড়ি আছে, খুবই সুন্দর একটা দাড়ি। এরপরটাও দেখতে পাচ্ছেন দাঁড়িয়ে রয়েছে, এবং সবগুলোতে আপনারা দেখতে পাচ্ছেন বাপরির চুল। এবং সবার শেষেরটা দেখতে পাচ্ছেন একদম রিয়েলিস্টিক মনে হচ্ছে একদম মুসলিমদের দাড়ি যেরকম সেরকম, একদম সুন্নতি দাড়ি বানিয়ে দিয়েছে। তো এখন আমি আপনাদেরকে আরেকটা নতুন কিছু করে দেখাই। তো এখন যদি আমি চাই ইলন মাস্কের কাঁধের উপর একটা পাখি বসে থাকবে, এর জন্য আমাকে এখানে রিমুভ করতে হবে। তো আমি এখানে রিমুভ করে নিচ্ছি। তো এটা রিমুভ হয়ে গেছে। তো এখানে আমি যদি লিখি বার্ড, এরপরে ইন্টার দিয়ে দিই, এখানে দেখতে পাচ্ছেন একটা পাখি ইলন মাস্কের কাঁধের উপর বসে আছে। এখানে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে বসিয়ে দিয়েছে। এর পরেরটা দেখতে পাচ্ছেন একটা কবুতর বসে আছে, মানে বুঝতে পারছেন ইলন মাস্কের কাঁধের উপর কবুতর বসে আছে। এরপর দেখতে পাচ্ছেন মুরগি বসে আছে, মেবি এটা মুরগি মানে বুঝতেই পারছেন যে ইলন মাস্কের কাঁধের উপর মুরগি বসে আছে, পাখি না কিন্তু মুরগি আর কি। এরপর দেখতে পাচ্ছেন কবুতর, মানে আপনারা দেখতে পাচ্ছেন যে খুবই সুন্দরভাবে তারা এখানে বানিয়ে দিয়েছে। এখানে যদি আমি ঈগল লিখতাম তাহলে তারা ঈগলই বানিয়ে দিত, মানে আপনি চাইলে যে কোনো কিছু এখানে বসাতে পারবেন। তো আমি যদি এখানে লিখি স্ন্যাক, এরপরে ইন্টার দিয়ে দিই, দেখি কি বানিয়ে দেয়। এখানে দেখতে পাচ্ছেন ইলন মাস্কের কাঁধের উপর একটা সাপ বসে আছে, যেটা দেখতে খুবই হাস্যকর লাগছে। বোঝা যাচ্ছে যেটা এডিট করে বানানো হয়েছে। ড্রেসের সাথে একদম ম্যাচিং করে বানিয়ে দিয়েছে, সবুজ রঙের ড্রেসের সাথে সবুজ রঙের একটা সাপ। বাট এখানে সিলেক্টিভ অপশনটা একদমই ঠিক হয়নি। তো আমি যদি ভালো মতো সিলেক্ট করি তাহলে এখানে হয়তো বা ভালো মতো বানিয়ে দিবে। তো আমি সাপের জন্য এটাকে আরও ভালোভাবে সিলেক্ট করে নিচ্ছি। তো এখানে সিলেক্ট করা হয়ে গেছে। তো আমি এখন জেনারেটে ক্লিক করি। এখানে দেখতে পাচ্ছেন একদম রিয়েলিস্টিকভাবে একটা সাপের ছবি বানিয়ে দিয়েছে। এর পরেরটা দেখতে পাচ্ছেন একদমই বোঝা যাচ্ছে যে এটা লাগানো হয়েছে, একদমই ভালোভাবে বানাতে পারেনি। এরপরটা দেখতে পাচ্ছেন এটা আগের মতোই। এরপর 4 নম্বরটা দেখতে পাচ্ছেন এটা একদমই রিয়েলিস্টিক মনে হচ্ছে, খুব ভালোভাবে বানিয়ে দিয়েছে। এটা বোঝাই যাচ্ছে না যে এটা আসলে এডিট করে বানানো হয়েছে। তো আমি ক্যান্সেল দিয়ে দিই, এরপর ব্যাকে আসি। এখান থেকে যদি আমি অন্য একটা ছবি আপলোড করি, এখান থেকে যদি আমি, তো আমি মিস্টার বিস্টের ছবি আপলোড করছি। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে মিস্টার বিস্টের ছবি চলে এসেছে। আমি যদি এখানে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করি, দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। এরপর যদি রিমুভ হয়ে যায় এবং এরপর আবার রিমুভে ক্লিক করি, দেখি তারা অটোমেটিক কেমন ব্যাকগ্রাউন্ড বানিয়ে দেয়। এখানে দেখতে পাচ্ছেন নীল রঙের একটা ব্যাকগ্রাউন্ড বানিয়ে দিয়েছে। এরপর দেখতে পাচ্ছেন হালকা আকাশি রঙের কিছু ব্যাকগ্রাউন্ড বানিয়ে দিয়েছে। তো আমি যদি এখানে ইনসার্টে যাই, তো আমি যদি এখানে লিখি হোম, দেখি তারা কি বানিয়ে দেয়। এখানে দেখতে পাচ্ছেন হোম টাইপের কয়েকটা ব্যাকগ্রাউন্ড বানিয়ে দিয়েছে, প্রত্যেকটি ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ড তো দেখতে পাচ্ছেন।
আমি যদি এখান থেকে দাঁত রিমুভ করে দেই, এরপর এখানে রিমুভে ক্লিক করি, দেখি এখানে তারা কি বসিয়ে দেয়। এখন দেখতে পাচ্ছেন তারা দাঁত পরিবর্তন করে দিয়েছে, যেগুলো বোঝা যাচ্ছে যেগুলো আসলে এডিট করা হয়েছে, একদমই বোঝা যাচ্ছে খুব ভালোভাবে। আসলে এটাকে এইসব কাজের জন্য বানানো হয়নি। এরপর আমি এখানে দেখছি যে আসলে কী কী বানানো যায়। তো আমি এখান থেকে আবারও ইলন মাস্কের ছবিটাই চুজ করে নেই, সেটাই বেটার ছিল মনে হয়। তো এখান থেকে আমি যদি তার ফেসের এক পাশ রিমুভ করে দেই, এরপর রিমুভে ক্লিক করি, দেখি তারা কি বানিয়ে দেয়। হ্যাঁ, দেখতে পাচ্ছেন ভিন্ন ভিন্ন ধরনের কয়েকটা ফেস বানিয়ে দিয়েছে। তো আমি ইনসাল্টে চলে আসি, এখান থেকে আমি যদি লিখি রোবট, দেখি রোবট টাইপের কিছু বানাতে পারে কিনা। এখানে দেখতে পাচ্ছেন তার উপরে রোবট লেগে আছে এরকম মনে হচ্ছে, ভিতর দিয়ে রোবট বানিয়ে দেয়নি। তো আমি যদি এখানে টার্মিনেটর ইনসাইড লিখি, দেখি কি আসে। এখানে দেখতে পাচ্ছেন এই ছবিগুলো রিমুভ করে দিয়েছে, এগুলো তাদের গাইডলাইনের বাইরে। এটা মূলত একটা ভয়ঙ্কর ধরনের ছবি ছিল, যার কারণে এটা রিমুভ করে দিয়েছে। হয়তোবা তাদের গাইডলাইন অনুযায়ী এখানে ভয়ঙ্কর টাইপের ইমেজ বানানো নিষেধ। আমি যদি এখানে লিখি রোবট ইনসাইড, দেখি কি বানিয়ে দেয়। এখানে দেখতে পাচ্ছেন ইনসার্ট লিখেছি, বাট ইনসার্ট বানায় নাই, এখানে বাইরে দিয়ে বানিয়ে দিয়েছে। কয়েকটা রোবট টাইপের কিছু একটা লেগে আছে ইলন মাস্কের মুখের সামনে, আপনারা দেখতে পাচ্ছেন। তো আমি যদি এখানে গোস্ট লিখি, দেখি কি আসে। এখানে দেখতে পাচ্ছেন এটাও তাদের রুলসের বাইরে চলে গেছে, এটা হয়তো ভয়ঙ্কর এর জন্য। তো দর্শক মণ্ডলীরা, আপনারা দেখতে পেরেছেন অ্যাডোবি ফায়ারফ্লাই এর জেনারেটিভ ফিলস নামে এই টুলটি দিয়ে আপনারা ঠিক কী কী করতে পারবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন, এবং আমার মনে হয় এটা খুবই কাজের একটা টুলস, এর জন্য এটা নিয়ে একটা ভিডিও বানিয়ে দিয়েছি। এরপর এখানে আরও অনেকগুলো টুলস রয়েছে যেগুলো ফিউচারে হয়তো বা আসবে, সেগুলো আসলে সেগুলো নিয়েও আমি আরও কয়েকটা ভিডিও বানিয়ে দেবো ইনশাল্লাহ। তো আপনারা যদি এই ধরনের আরও এআই রিলেটেড ভিডিও দেখতে চান, তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের জন্য এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।